তাসমিয়া গাছ লাগাবা? এই গাছ কার? তোমার? সব গাছ তোমার? কে লাগাইছে সব গাছ? ওইগুলা তুমি লাগাইছিলা না? হয়েছে তো না, ওইটা অমনি হয়ে যাবে, ওইটা আর কিছু করা লাগবে না। এইখানে এখন চারা লাগাবো না তাসমিয়া? একটা ওই ড্রামে, একটাই বালতিতে, তাই না? হ্যাঁ, বাচ্চা গেছে তো। ওই যে কত সুন্দর, এই যে কত সুন্দর পাতা আছে। আসো। কেউ লাগায় নেই, মেহেন্দি গাছটা এমনি হয়েছে, দেখছো? লাগাইবা তুমি? না, এটা আরেকটু বড় হোক, আর একটু বড় হইলে তারপর তুলে লাগাবানি, বুঝছো? এই যে একটা আর এই যে একটা। এটা হচ্ছে একটা ফুল গাছ, আর ফুল এটা গাছ লাগাও। দুটাই লাগাবানি, ঠিক আছে? ঠিক ওই দেখছো আমাকে আলু শাক গাছ হইছে, দেখছো? না, এখানে আলু শাক লাগানো হয়েছিল, এই জন্য এটা হয়েছে। এমনিতে তো সব গাছে আমাদের লাগানো। করলা গাছগুলা কিসের জন্য যেন বাড়তেছে না, এটা একটু সার সুর দেওয়ার দরকার। বারান্দার গাছটা অনেক সুন্দর হয়েছে। না, মরে যাবে না, কিন্তু ওর পুষ্টি পাচ্ছে না, ওর একটু পুষ্টিকর খাবার দেওয়ার দরকার। দাঁড়াও, গাছ দুটো আগে লাগাই ফেলি। গাছ লাগানোর সময় গাছের নিচের দিকে এরকম একটু সবজির খোসা দিয়ে দিলে এটা আর কি ভালো হবে। এটা যখন পচে যাবে নিচ থেকে, তখন গাছটা সার পাবে। আর এখানে হচ্ছে এটাও সবজি পচা মাটি, যেখানে আমি সবজি দিয়ে পচাইছিলাম, এটা এখন উপর দিয়ে দেবো। একটা গাছ লাগানো আমার কমপ্লিট। সিম গাছটা লাগানো কমপ্লিট। এখন আমাকে লাউ গাছটা একইভাবে লাগিয়ে নিতে হবে। এটা অলরেডি সবজি দিয়ে পচানো, কারণ আমি গাছ লাগাবো তার জন্যই কিছুদিন আগে এটার মধ্যে সবজির খোসা, পেঁয়াজের খোসা, বিভিন্ন সবজির খোসা দিয়ে আর কি আমি মাটিটাকে প্রস্তুত করেছিলাম। আপনার বাজারের যে কেনা জৈব সারটা, তার থেকে এই মাটিটা বেশি ভালো হবে আপনার গাছের জন্য। করলা গাছটা একটু ভালো হচ্ছিল না, তাই এটা আর কি নতুন করে মাটি দিয়ে সবজির খোসা দিয়ে এটা আবার বসাবো, দেখি গাছটা সুন্দর হয় কিনা। সবজির খোসা দিয়ে চারাগুলো আবার লাগিয়ে দিচ্ছি। কমপ্লিট আমার গাছ লাগানো। আর এইখানে হচ্ছে এই যে লাউ চারা লাগাইছি। তো কমপ্লিট আমার গাছ লাগানো। টাটা।